নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি এখন একটু সুস্থ আছি, কিন্তু তার মধ্যে একটা কেলেঙ্কারি হয়েছে যে আমার যেহেতু জ্বর হয়েছিল, এখন আমার পুচকেটার মানে অলির খুব জ্বর, পটি, শরীর খারাপ করে গেছে। আর এই ভিডিওটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা আজকের না, এটা দুদিন আগের। রাতে ওর বাবা ক্রিম মাখাচ্ছিল ওকে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখেছিলাম, বাট শরীর খারাপের জন্য অনেক ভিডিওই মানে পেন্ডিং হয়ে পড়ে আছে তৈরি করে, কিন্তু ছাড়া হয়নি। তো তার মধ্যে ভাবলাম আজকের ব্লগে এই ভিডিওটা অ্যাড করে দিই, যেহেতু অলিকে নিয়ে কথা বলছি তাই তোমাদের ওকে দেখতে হয়তো ভালো লাগবে সেই কারণে। তো এটা রাত্রিবেলা, এটা রোজ ওর রাতের বাবার ডিউটি, রোজ রাত্রিরে মেয়েকে জামা চেঞ্জ করিয়ে এইভাবে ভালো করে ক্রিম লাগিয়ে তারপরেই রাতে শোতে পাঠায়। তো মেয়েটার হঠাৎ করে আজকে সকাল থেকে খুব শরীরটা খারাপ। আমারও নিজেরও শরীর পুরোপুরি সুস্থ হয়নি, তার মধ্যে আবার মেয়েটার শরীরটা খারাপ হলো। তো একদমই ভালো লাগছে না, মন মেজাজ সবই খারাপ আছে। তো চলো তোমাদের সাথে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো সকালবেলা এই যে আমার রান্না আমি বসিয়ে দিয়েছি, সকালে বাপি ভাতটা করে রেখে চলে গেছে, আর এইদিকে আমি বানাচ্ছি বাপিদের ডিমের ঝোল। বাপি যেহেতু চিকেন খায় না, তো তার জন্য ডিমের ঝোল, আমাদের চিকেন হবে। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো ভাববে এত শরীর খারাপের মধ্যেও চিকেন ডিম, আসলে দুদিন তো আমি উঠতে পারিনি, তো যার জন্য চিকেনটা নিয়ে এসে ফ্রিজে রাখাই ছিল। আর এখন তো ওয়েদার খারাপের জন্য কখনো কখনো লোডশেডিং হয়ে যাচ্ছে, যার জন্য চিকেন সব খারাপ হয়ে যাবে। আর তাড়াহুড়োর মাঝখানে আমার মনে হলো যে এটাই তাড়াতাড়ি করে হবে, একবারে একসাথে আলু পেঁয়াজ সমস্ত মশলা টশলা করে নিয়ে এদিকে ডিম, এদিকে মাংস বসিয়ে দিয়েছিলাম। আর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এই যে অলিকে দেখে যাচ্ছি যে ও কী করছে। ওকে ঘরেতে রেখে আমি তো পাশের ঘরে আমাকে রান্না করতে যেতে হয়, কিছু করার নেই, আমি এভাবেই রাখি। কখনো কখনো ওকে নিয়ে যাই নিজের সাথে, কিন্তু আজকে আর নিয়ে যাইনি, কারণ হচ্ছে আজকে আগুন তাতে খুব গরম ও ঘরে, এমনি ওর জ্বর এসেছে, তার মাঝখানে যদি আমি ওকে নিয়ে চলে যাই ও আরও কষ্ট পাবে, তো যার জন্য নিয়ে যাইনি। আর মাঝে মধ্যে ওকে দেশে দেখে যাচ্ছে, আর ও একটু করে আমাকে আদর করে দিচ্ছে, ওখানেই আমার কষ্ট ঠিক হয়ে যাচ্ছে। তো আর এই যে ওইদিকে ডিমের তরকারিটা তো দেখলে হয়েই গেছে, আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি যেরকম করে, একদম পাতলা প্লেন পাতলা একটা ঝোল করব। একটু আলু দিয়ে নর্মাল যেটুকু মশলা না দিলেই নয় সেইটুকু মশলা কষিয়ে করব। তো এখানে চিকেনটা হোক, তার মধ্যে আমি আরেকবার গিয়ে একটু অলিকে দেখে এসেছি যে কি করছে। একবার যদি ওর কাছে যাই না, ও আমাকে আর একদম ছাড়ছে না, তো একদম লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে। তো আবার একবার যাই, গিয়ে দেখে আসি কি করছে। এটাই হয়, বাচ্চা শরীর খারাপ থাকলে না একদম মন যেন কোথাওই বসে না। তো চলো অলিকে এবার একটু খাইয়ে নিই, একটু ডাল আর একটু মাছ ভাজা দিয়ে ওকে ভাতটা খাইয়ে নিই। ওর খাওয়া কমপ্লিট করার পর এই যে এবার আমাদের খাবার পালা। চিকেনটা কিন্তু পাতলা করেই করেছি, অনেকক্ষণ করা হয়েছে বলে একটু বসে মতো গেছে, বাট একদম পাতলা সিম্পল ঝোলই করেছিলাম, আর সাথে ছিল চাটনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি। আর একটু সবাই প্রে করো যাতে অলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সত্যি বলতে নিজেদের শরীর খারাপ একরকম, বাচ্চার কিছু হলে না মন যেন কোনো দিকেই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো চলো আমরা খাই। তোমরা অবশ্যই একটা চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হবে পরের আর একটা ভিডিওতে। টাটা টাটা বলো, টাটা।